আমার বিশ্বাসের সঙ্গে তোমার বিশ্বাস কেন মেলে না? হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। ওমর ফারুক বলে, কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে, যে মেয়েকে বিয়ে করব সে মেয়ের সামনেই প্রশ্ন হবে, অন্য কারো সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে, আলী ভাই, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে, আজকেই প্রথম শুনলাম। ওমর ফারুক, আলী রে, তুমিও যদি প্রশ্ন না জানো, আমিও যদি প্রশ্ন না জানি, তাহলে মেয়েটা কেমনে জানবে? আমার ঘটকালি আল্লাহ কবুল করলো না। কানতে কানতে মেয়েটার দরজায়, মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার ঘটকালির খবর কি? ওমর ফারুক বলতেছে, মা, আমার আব্দুল্লাহর সঙ্গে তুই বিয়ে বসে মা, তুই বড় শান্তি পাবি। মেয়েটা বলতেছে, যদি হোসেন চাইতে ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি, আর যদি আব্দুল্লাহর চাইতে হোসেন ভালো তাহলে আপনার ছেলের সঙ্গে বিয়ে বসতে পারবো না। আমার অধিকার হলো সব চাইতে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসতে হবে। ওমর ফারুক বলে, মা, হোসেনের সঙ্গে যদি বিয়ে বসতে চাস, হোসেন যাকে তাকে বিয়ে করবে না, যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমি নিজেও জানি না, আলীও জানে না, তাহলে তুই কেমনে উত্তর দিবি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহি আমার ঈমান বলতেছে, মুখে মাস্ক না পড়েন, 5 ওয়াক্ত নামাজ ধরেন, ইন্না লিল্লাহ বেশি বেশি আমল করেন, আল্লাহ তাআলা করোনা নামক ব্যাধি থেকে আমাদের বাঁচায়া দিবে। এটা আমার ঈমান বলতেছে। আপনাদের ঈমান কি কয়? মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, আমি জানি না, কিন্তু 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছি, সেই ঈমান আমার বলতেছে আমি যদি নাও পারি, কে পারাবে? আরো জোরে। আমার ঈমান বলতেছে আজ হোক কাল হোক এই বাংলার জমিনে কোরআনের আইন চলবে। ঈমান বলতেছে। আপনাদের ঈমান কি কয়? হায় হায়, কি পাগল মানুষ কোরআনের। আজহারী সাহেব কয়েকদিন খেল দেখে গেছে, এক জায়গায় 2 লক্ষ মানুষের বসার ব্যবস্থা করছে, কিন্তু মানুষ গেছে 10 লাখ। সর্বনাশ। সরকার দেখলো এবং বাংলাদেশের বামপন্থী মুনাফিকপন্থী ওরা বুঝলো এইটা যদি বাংলার জমিনে 2-1 বছর চলা হয়, গান বাজনা একটা যুবকের গান শোনে না, ধরে কোন কথা ঠিক কি না? নাটক, সিনেমা, থিয়েটার, যাত্রা ফাত্রা সব বন্ধ। বিশ্বাস, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আর বেশি দেরি নেই। আমার বিশ্বাস, ঈমান বলতেছে যে কোরআনের ওয়াজ মানুষ পাগলের মতন শোনে, এই কোরআন দিয়ে বাংলার সমাজ চলবে। ধরে কোন কথা ঠিক কি? ওমর ফারুক মুখে আনন্দ নিয়ে হাসতে হাসতে দৌড়াইছে হযরত আলীর দরজায়। সুবহানাল্লাহ কোন? আলী বলতেছে এই মাত্র কানতে কানতে গেলেন, আবার কেন আইলেন? বলে তারিখ করতে চাই। হোসাইন বলে কিসের তারিখ? বলে তুমি যে 3টা প্রশ্ন করবা সেই প্রশ্নের উত্তর দিবার পারবে কিনা তার তারিখ। আলী বলতেছে আমিরুল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, ওই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে? ওমর ফারুক বলে আলী রে, মেয়েটা এমন একটা কথা বলেছে যে কথা শোনার সঙ্গে সঙ্গে আমার বিশ্বাস হয়তো পারতে পারে। ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। সবাই বলেন, ঈমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। আল্লাহু আকবার। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর,
বাম পাশে হযরত আলী আর মাঝখানে হযরত হোসাইন বসে পড়েছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারি 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? হযরত ওমর। জোরেকার নাম কি? আর বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী। মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হলো। এখন 90% মুসলমানের দেশে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই বলেন, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে, জোরসে বলেন। 90% মুসলমানের দেশে একজন সংসদ সদস্য, নাম হলো তার বেগম মমতাজ। এই বেগম মমতাজ গানে গানে কইছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেঁতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ তেঁতুল হুজুর কইছে, যেই মমতাজের দাম ইসলামের কাছে 1 পয়সাও নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লামা শফি হলো লক্ষ লক্ষ আলেমের মাথার তাজ। সে আল্লাহর ওলিকে এই শালি বর্তমান আবার ক্ষমতায় আছে। জোরে করে একজন আমাকে বলতে, হুজুর সাবধানে ওয়াজ করবেন, আমার দল ক্ষমতায়। আমি বললাম, তুই পাগল হয়েছিস? তোর দল ক্ষমতায় আজ আছে, আগামীকাল নাও থাকতে পারে, আর আমার আল্লাহ সব সময় ক্ষমতায় থাকবে। ধরে কোন কথা ঠিক? আমরা আমরা বলবো না আমাদের দল, আমরা বলবো আমাদের আল্লাহ। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ক্ষমতার মালিককে। সূরা মুলুক পড়েন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। এখন আপনি বলেন, এই যে মমতাজ গানের মধ্যে কইল মনের পর্দা বড় পর্দা, শরীয়তে মানে না, তেঁতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, উমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তাহলে 3 জন ভালো মনওয়ালা মানুষ হইয়া সামনে চাদর কেন দিল? এই চাদর দিয়ে বুঝাই দিল, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। যতদিন পর্যন্ত পর্দার আইন আমাদের বাংলাদেশে চালু না হবে, ততদিন পর্যন্ত ইন্না লিল্লাহ বেশি বেশি আমাদের দফা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইজা আসাবাতুহুম মুসিবা, মানে কি, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে। তা আমরা তো সবসময় বিপদের মধ্যে পড়ে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে। আমি জোহরের নামাজ সামনে কাতারে আদায় করব। আমার নিয়ত ভালো না? ভালো না? আমি ওযু করে মসজিদে রওনা দিছি। রাস্তার মধ্যে দেখি 2টা ব্রয়লার মুরগির মতন বেপরদা নারী খালি ঘুরঘুর করে ঘুরতেছে। আমার দেখে সরতেছে না। আমি দেখবার চাইনি, তারপরে 2 বেপরদা আমার চোখত পড়ছে। এখন সামনে কাতারে গিয়ে জিহাতুল কাবাতুল শরীফাতে আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সিজদার দিকে, আর মন খালি বলতেছে, রাস্তাত কি দেখলাম রে, রাস্তাত কি দেখলাম রে। আপনারা কোন নামাজ হবে? তার মানে বোঝা গেল, শুধু মসজিদ ভালো হলে হবে না, আপনি ভালো হলে হবে না, রাস্তা বেপরদা মুক্ত হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? আজকে সব বেপরদারা রাস্তা দখল করে ফেলতেছে। কি সুন্দর মসজিদ, টাইস দেয়া, কিন্তু মসজিদ আপনি উড়ে আসবেন। আপনি কি বাড়ির থেকে চোখ করে মসজিদে আসবেন? রাস্তা দিয়ে হাঁটে আসা লাগবে। তা হেঁটে আসতে যায় যে 3-4টা বেপরদা আপনার চোখত পড়বি, তখন এই জন্য প্রত্যেকটা মসজিদের মুসল্লি ইমামকে নেতা মাইনে মিছিল করা লাগবে। সকলে কি মিছিল করবেন? বেপরদা নারী যারা নামাজ নষ্ট করে তারা। জোরে কোন? বেপরদা নারী যারা
বেপরদা নারী যারা যুবকের শরীর নষ্ট করে, তারা বিয়ে না করার পরে সকালবেলা গোসল করে, রাতের বেলা বেপরদার কারণে ওর স্বপ্ন দোষ হয়ে গেছে। বেপরদা নারী যারা শরীর নষ্ট করে তারা না, আমার ওয়াজের সাথে কি আপনারা একমত হচ্ছেন না? মানে এমনভাবে ওয়াজ শোনা লাগবে রাত যে 12টা বাজে গেছে, আপনাকে চেহারা বলবি কেবল রাত 8টা বাজতেছে। কথাটা বুঝলেন না? ওই দেখেন মুরব্বী কি হারে শুনতেছে, আর যুবকেরা তাল দেয় না রে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসেন, সামনে চাদর দিয়া, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়ে বসে গেছে। এমন সময় ওমর ফারুক বলতেন, হোসেন তুমি কি 3টা প্রশ্ন করবা, শুরু করো। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি ভুল বলতেছো? তোমার ডান পাশে আমি, বাম পাশে তোমার বাবা বসে আছে, এরপরে তুমি একা কেমনে হলে? হোসেন বলে, রে মেয়ে আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2জন মনে মনে তোমার পক্ষ নিয়েছে। ওমর ফারুক চুম করছে, আসলেই তো তাই। আপনারা বলেন তো হযরত ওমর কার পক্ষে? কথা কয় না, কার পক্ষে? হযরত আলী কার পক্ষে? মনে মনে এমন একটা বৌমা আমি খুঁজতেছিলাম। তার মানে কি ওমর ফারুক হলো মেয়ের পক্ষে, আলীও হলো মেয়ের পক্ষে, কিন্তু বসে আছে হোসেনের 2 পাশে। মানে কি? দেহ নিয়ে বসে আছে, মন গেছে। কি বুঝলেন? আল্লাহর বান্দারা হযরত আলী এই পাশে বসে থাকার কারণে এখানে একটা ফতুয়া তালাশ করেন। আমার এলাকার এক মুরব্বী বলতে, তো হুজুর এ পর্যন্ত 20টা বউ দেখলাম, এখন পর্যন্ত পছন্দ হয়নি। আমি বললাম, চাচা এই বুড়া বয়সে আবার বিয়ে করবেন? চাচা কয়, কে বা তুই মলি মানুষ, বোকা নাকি? আরে আমার জন্য না, আরে আমার ছেলের জন্য 20টা দেখলাম, এখন পর্যন্ত পছন্দ হয়নি। আমি বললাম, কেমনি দেখলেন? বলে লাড়িয়া ছেড়া দেখছি। বা লাড়িয়া ছেড়া দেখলেন মানে? আমি বলছি, বৌমা তোমার হাতটা দেখি তো, হাত টিপিছে, দেখি তোমার মাথার চুল লাড়িয়া ছেড়া দেখতে দেখতে বুড়া লুচ্চা হয়ে গেছে। 100 দেখলেও ওর ছেলের বউ পছন্দ হবে না, কারণ বউ তো দেখতেছে না, ওই লাড়তিছে আর মজা মারতেছে। তোরে কর কথা ঠিক, ছেলে বিয়ে করবে, তুমি বউ দেখার অধিকার পালা কোথায়? ইন্না লিল্লাহি, তোমার ছেলে বিয়ে করবে, ছেলে দেখবে, এটা হলো ইসলামের নিয়ম। তুমি লাগা ছাড়া দেখতেছ, 20টা দেখছি এখনো পছন্দ হয়নি। কে রে বুড়া? যদি বিবাহের আগে ছেলে দেখা জায়েজ থাকতো, তাহলে হযরত আলী হোসেনের পাশে না বসে ওই পারে মেয়েটারে দেখতো। জোরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে প্রমাণ হয়ে গেল, বিবাহের আগে ছেলের বউ ছেলের বাবার জন্য দেখা যাবে। ছেলে যদি পছন্দ করে, তারপরে ছেলে বিয়ে করলে ছেলের বাপ দেখতে পারবে, অসুবিধা নাই। বাজান একটু মনোযোগ দেন, শোনেন। ওমর ফারুক বলে, হোসেন এখন প্রশ্ন করো, তুমি যে 3টা প্রশ্ন করবা, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলতেছে, রে মেয়ে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। আমার 3টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই মাত্র বলেছে আমার মাকে তুমি জানো, হযরত আলী চমকে উঠছে, কারণ ছেলের সঙ্গে বাবা আছে, আর বাবার কথা প্রশ্ন না করে মায়ের কথা প্রশ্ন করেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, ছেলে যদি আপনি ভালো চান, তাহলে বাবা ভালোর দরকার নাই, একজন ভালো মায়ের বড় দরকার। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, সন্তান যখন পেটে আসে, আমার আল্লাহ তাআলা মেয়েদের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কারণ মাসিক ব্যারাম যদি প্রতি মাসে 3 দিন 5 দিন হয়, ওই অসুখটা হলে নামাজ রোজা কিছুই করা যাবে না। কিন্তু
পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই ব্যারামটা কেন বন্ধ করে দেয়? পেটে যতদিন বাচ্চা থাকবে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে, বাজান বাচ্চার বয়স যখন 6 মাস হয়ে যায়, এমন সময় পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকুর থেকে সেজদায় যায়, ওই পেটের মধ্যে বাচ্চা কিন্তু হেঁকা বেঁকা হয়। ফেরেশতা বলে, মাবুদ, মা নামাজ পড়তে গিয়ে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতারে সাক্ষী থাক, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয়। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা রাখে, অনেকে বলে পেটে বাচ্চা নিয়ে রোজা থাকলে তোর বাচ্চা শুকায় যাবি রে, শুকায় যাবি রে। যে মায়েরা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকেনি, বাচ্চার খেয়ালে রোজা থাকলে আমার বাচ্চা শুকায় যাবে, ওই শালারা একটাও বেরোজাদার, একটাও রোজাদার নেই। জোরে কোন কথা, ঠিক কিনা? আজকে কারা রোজা রাখে না? যারা মায়ের পেটে থাকা অবস্থায় রোজার মাসে মাও খাচ্ছে, ওও লাভ দেখেন সমানে খাচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আর মা যদি রোজা রাখে, ফেরেশতা কয়, বাবু মা রোজা রাখতেছে কিন্তু পেটের বাচ্চা না খাওয়ার কারণে বাচ্চারও খাওয়া হচ্ছে না। আল্লাহ বলতেছে, সাক্ষী থাক, শুধু মা রোজা রাখতেছে না, পেটের বাচ্চাকে রোজাদার বানায় দিচ্ছে। এই জন্যে মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। মা যদি নষ্ট হয়ে যায় সন্তান ভালো হবে না। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন, আপনার মাকে আমি চিনি। যেই বলছে আপনার মাকে আমি চিনি, সঙ্গে সঙ্গে হযরত ওমর জিহ্বায় কামড় খাইছে। হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। একই উত্তরে 3 বিচারক 3 রকম। এক বিচারক জিহ্বাত কামড় খাচ্ছে, আর এক বিচারক মুস্কি মুস্কি হাসতেছে। মাঝখানে যেটা বসে আছে এটা মুস্কি মুস্কি হাসে। বাম সাইডের বিচারক হযরত আলী, আনা মাদিনাতুন ওয়া আলিউ বাবুহা, রাসূল বলেছে আমি হলাম ইলমের শহর আর দরজা আমার আলী। এত বড় জ্ঞানী সেই ব্যক্তিটা কাঁদতেছে। জিহ্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট, 3টা প্রশ্নের উত্তর তোর ইমান বলতেছে, তুই বলে দিবার পারবি? হ্যাঁ, 1 নম্বরই আউট রে। প্রশ্ন করলো কি আমার মাকে তুমি জানো? উত্তর বললে আমি চিনি। এই জন্য হযরত ওমর জিহ্বাত কামড় খাইছে। হযরত আলীর কান্নার কারণ হলো, তুই কেমনে চিনবি হোসাইন যেই পেটের ভিতর থেকে বের হয়েছে, আমি আলীও তাকে চিনতে পারিনি। আমি স্বামী হইয়াও আমার বউ আমি চিনি, আর তুই কেমনে চিনবি? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। যত বড়ই পীর হোক, বউ যদি রাত্রে কাছে না থাকে, একই সাথে শুইছে, ঘুমোর থেকে উঠে দেখে নাই। আপনি কোন কিছু মনে হবে না? হযরত আলী তাকায় দেখে দরজা খোলা, ঘরের দরজা খোলা। একেবারে দরজায় গিয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথায় দিয়ে মা ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলী সন্দেহ হয়ে গেল যে রাতের অন্ধকারে আমাকে ঘুমের মধ্যে রাইখে আমার বিরুদ্ধে কিছু বলার জন্য বাপের বাড়ি যাচ্ছে। কি বলে আজকে বাবাকে আমি নিজের চোখে দেখব। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হযরত আলী হাঁটতেছে। আল্লাহ নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশে গিয়ে ফাতেমা চোখের পানি নিয়ে করুণ স্বরে ডাকতেছে, বাবা আমি কোনো নবীর কাছে আসিনি বাবা, আমি আমার বাবার দরজা। আমি কোনো নবীর কাছে আসি নাই, আমি আইছি কার কাছে? ও বাবা মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা খুলে দেয়। মা ফাতেমা দরজা দিয়ে যখন বাবার ঘরে, এমন সময় হযরত আলী দৌড় মেরে ওই জানলার কাছে কানটা লাগাই দিয়েছে, দেখি বাপ বেটির মধ্যে আমার বিরুদ্ধে কি গল্প হয়। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা ঘরে ঢুকলি কেন? মা আলীকেও ঘরের মধ্যে নিয়া।
যেই বলছে তুই একা একা ঘরে কেন ঢুকলি মা, আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা চোখের পানি বলে, বাবা আমার স্বামী ঘুমের মধ্যে আছে, বাবা আমার ঘুমন্ত স্বামীকে ডাক দেওয়া আমি বেয়াদবি মনে করলাম, এই জন্য আমি ঘুমন্ত স্বামীকে রেখে আপনার কাছে আইছি, বাবা মেহেরবানি করে একটু ঘরের বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই ঘুমন্ত স্বামীকে রেখে চলে আইলি আমার ঘরে, কিন্তু যদি আলী চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি তোকে কাছে না পায়, তাহলে তোরদের সন্দেহ করবে মা। ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ রহমতে এমন একটা স্বামী পাইছি বাবা, আমার ঈমান বলতেছে আমার স্বামী যদি চেতন পায়, এরপরও আমার স্বামী আমাকে সন্দেহ করবে না। আপনার তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু হযরত আলী খাড়া হয়ে আছে জানলার কাছে, কি করে সন্দেহ করে না? এ ধরে কোন সন্দেহ করে না? সন্দেহ করি দাঁড়িয়ে আছে। আর ফাতেমা বলতেছে আমার স্বামী আমারে কোনোদিন সন্দেহ করবে না। আলী কাঙ্গার বলে, আমি আমার ফাতেমাকে চিনি নিবে? রাসূল বললেন, ফাতেমা তাড়াতাড়ি বের হয়ে যা, যদি আলী চেতন পাই বের হয়ে যা। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু ঘরে বাতি জ্বালান গো বাবা। রাসূল বলে, কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলে, বাবা এতদিন আপনাকে বলেছি কোনো কাম হয় নাই, আজকে একটু আপনাকে দেখাবার চাই। সঙ্গে সঙ্গে নবী ঘরে বাতি জ্বালায়। যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে বাতির আলোতে হাতের তালু আছে, কিন্তু চামড়া না। দুইটা তালু গোস্তের টুকরার মতন দেখে। নবী আর সহ্য করতে পারে না, কারণ নবী শুধু নবী না, নবী যে একজন বাবা। এই বাবা হওয়ার কারণে ঘরের কোনায় গিয়ে বলতেছে, মাবুদ তুমি আমারে কেন ঠকাইলে? দুনিয়ার কত ধনী ধনী আমার ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, তুমি ধনীগুলাকে পছন্দ না করে ওই গরিব আলীর সঙ্গে ঘটকালি করলে। এখন আমার ফাতেমার যে কত কষ্ট আমি আর সহ্য করতে পারি না। এই যে মাত্র নবী বলে 4 লাখে, সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। হযরত আলী চমকে যায়, জানলার পাশ থেকে কি খবর, বের হলো কেন? রাসূল ডাক দেয় বলে, ফাতেমা তুই কেন বের হলি মা? আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলি নাই। ফাতেমা বলতেছে, বাবা আপনি যার বিরুদ্ধে বলেছেন সে ব্যক্তি আমার কে? আপনি বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। ওই হাদিস দ্বারা আপনি বুঝাই দিয়েছেন মেয়েদের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। আপনি আমার স্বামীর বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন, আর আমি আপনার কাছে সাহায্য চাইব, এমন ফাতেমা আমি নই গো বাবা, আমি চলে গেলাম। রাসূল ডাকতে বলে, আল্লাহ এই ফাতেমাকে আমি নবী চিনতে পারলাম না, আমি নবী চিনতে পারলাম না। আল্লাহ বলে, হাবিব গো আপনি হলেন পুরুষের আদর্শ, আর ফাতেমা হলো নারীদের আদর্শ। অনেক সময় হয়ে যায়, 3 বিচারক কিছুই বলে না। মেয়েটা বিরক্ত হয়ে বলতে, হোসাইন আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিয়ে দিলাম, হইল কি হইল না, আপনারা যে কিছুই বলেন না। ওমর ফারুক বলতে যে কেমনে হবে, প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির নিচে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিল্লায় বলে, মা আর বলিস না, বলিস না, এই জায়গায় একজন পর পুরুষ রয়েছে। যা বলছিস বলছিস, চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে একটা দাগ, যা বলছিস বলছিস, আর বলিস না। এই 3 জনের মধ্যে একজন পর পুরুষ আছে। জোরে কোন কি পুরুষ? আপনারা বলেন তো পর পুরুষের নাম কি? আরো জোরে বলেন। যে উমর সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো উমরকে আল্লাহ নবী বানাইতো, সেই উমর যদি পরপুরুষ হয়, তাহলে মুরিদের জন্য পীরের বউ কি পুরুষ? পীরের মুরিদের বউয়ের কাছে পীর কি পুরুষ? আপনাকে এলাকায় পীর বাবা নাই নাকি? পীর বাবা নাই? অনেক মুরিদ আছে, বউকে বলে ওটা আমার বাবা, তোরও বাবা। আমার দয়াল বাবা কেবলা কাবা,
আমার দয়াল বাবা কেবলা কাবা আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। বাজান একটু খেয়াল করেন, আলী বলতেছে আর বলিস না, তুই কেমনে জানলি মা? ফাতেমার চোখের ভুরু জোড়া। এটা হোসাইন বলতে পারে ছেলে হওয়ার কারণে, আমি বলতে পারি স্বামী হওয়ার কারণে, নবী বলতে পারে ফাতেমার বাবা হওয়ার কারণে। তুই কেমনে বললি বাম গালে একটা তিল ছিল, থুতুনির তলে একটা লাখ ছিল, এটা তুই কেমনে বললি মা? মেয়েটা বলতে হোসাইন, ওই রোমের জেলখানার মধ্যে যখন বন্দি ছিলাম, সকালবেলা যখন 3টা চাবুক মারে, বিকালবেলা যখন 3টা চাবুক মারে, ওই চাবুক মারতে মারতে এক সময় আমি নিজেই অতিষ্ঠ হয়ে গেলাম, নিজে অস্থির হয়ে বললাম, মাবুদ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানার মধ্যে আমাকে এমন নির্যাতন করে, আমাকে দেখার মতন কেউ নাই। এ বলে কানতে কানতে আমি যখন ঘুমায়া যাই, ওই ঘুমের মধ্যে দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কানতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি জান্নাতের হুরি না বেহেশতের পরি? এমন করে কে কানতেছেন? আমার মাথায় হাত দে, বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। হোসাইন রে, ওই স্বপ্নের ভিতরে ওই হুরির দিকে আমি তাকায় দেখি চোখের ভুরু জোড়া, বাম গালে কালো একটা তিল দেখেছি, থুতুনের তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মাবুদ আমি মেয়েটাকে 1 নম্বর প্রশ্ন করেছিলাম, আমি যেমন উত্তর চেয়েছিলাম আশা করেছিলাম, তার চাইতে এ মেয়েটা 100 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকারি আল্লাহ কবুল করেছে, আর কোনো চিন্তা নেই। হোসেন বলতেছে, এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে করব বিয়ে, নচেত আমি বিবাহ করব না। কারণ কবরে যখন আমরা যাব, আমাদেরকে মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? যদি একটার উত্তর দেন আর বাকি 2টা যদি না পারেন, একটার উত্তর সবাই পারে। একটার উত্তর কি সবাই পারে? আল্লাহ, এটা সবাই পারে। আমি মাঝনাবাড়ি ওয়াস, আমার এই দিক মাঝনাবাড়ি নেই, কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রাখে আজকের মতো না, আমাকে যমুনা পার হতে হবে। আমি বললাম, ভাইজান নৌকা চলার অভ্যাস কমরে, লঞ্চ আনা লাগবে। আমার ওয়াজ শুনবে বলে ওর লঞ্চ আনবে। 100 যাত্রী আমার জন্য মাঝখানে বিছানা করে দিলাম, বসলাম। নৌকা যখন নদীর মাঝখানে, আসমানে একটা কালো মেঘ করছে, মেঘের মধ্যে বাতাস। ওই 100 যাত্রীর মধ্যে 2টা হিন্দু ছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বসলো। হিন্দুরা কিন্তু ঠাকুর হুজুর এদেরকে মহব্বত করে। আমার কাছে এসে বলতেছে, হুজুর আসমানে কালো মেঘ করে বাতাস শুরু হলো, কিছু একটা করে। আমি বললাম কি করবো ভাই? ওই 2 হিন্দু বলতে হুজুর আজান দেন। আমি বললাম, আজান কেন নেই? বলে, আমরা মুসলমান এলাকায় আমাদের বাড়ি, এরকম বিপদ হলে মুয়াজ্জিন আজান দেয়, 1বার দিলে কমে, 2বার দিলে ভালো হয়, দেন আজান। আমি বললাম, তোরকে ভগবানের খবর। 2 হিন্দু নিজের দিকে তাকায় বলে, ঠেলা পড়লে ভগবান, ঠেলার যদি পড়ে তখন আর ভগবান থাকে না, তখন হিন্দুকেরও ভগবান আল্লাহ হয়ে যায়। জোরে কোন কথা ঠিক? এই জন্যে মান রব্বুকা, তোমার রবকে ঠেলার পড়ে হিন্দুরা আল্লাহ করে। কিন্তু আমাদের নৌকা আমার নাবিউকা, এই 2 প্রশ্ন যখন করবে তখন পাইকারি হারে আর উত্তর দিবার পারবে না। এই 2টা প্রশ্নের উত্তর কেবলমাত্র মুসলমান দিতে পারবে। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক বলা, হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসাইন 2 নম্বর প্রশ্ন করবে। আমি 2 নম্বর শুধু নয়, 3 নম্বর প্রশ্ন গোটা ওয়াজ আপনাদের সামনে শোনানোর ওয়াদা করলাম। ওয়াদা খেলাপ করা মুনাফিকি, আর পূরণ করা হলো মুমিনি। আমি ওয়াদা করলাম, এই 2টা উত্তর দিবার গেলে যদি 8 ঘন্টা সময় লাগে, কারা কারা থাকবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহে তাকবীর। ভাইজান আমি দিব, কারণ আমার ওয়াজের ক্যাসেট আপনারা দেখবেন, কোনো জায়গায় ওয়াজ আমি থুয়ে যাই না। কারণ বলে, হোসাইন এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলে? জি, কিছু লোক বাকি দিবে, টাকা নিয়ে আসে নাই, নাম লেখা দিবে। কেউ যদি বাকি দেয় তো এখানেই নেবেন না, এক সাইডে লোক আছে।
হ্যাঁ, কেউ যদি বাকি দেন বাকি যদি দেন। তাহলে আচ্ছা, বাকি বুকির দরকার নেই, ঠিক আছে। বাকি তো পরে দেয় না। পরে দেয় না। হ্যাঁ, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? আমি 20 রাকাতের লোক। এখানে তো কেউ যদি 8 রাকাত পরে পড়ুক, অসুবিধা নেই। রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব। জোরে কাম সুবহানাল্লাহ। 8 রাকাতে যদি তারাবি হয়, বাকি 12 রাকাত নফল হিসাব তো হবে। হবে কি হবে না? কল অসুবিধা কি? নামাজই তো পড়তেছে, তোর গান গাওয়া করতেছে না। এই নিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদের দরকার নেই। আপনি 20 রাকাত পড়েন, 32 রাকাত পড়েন, অসুবিধা নেই। তবে নামাজটা পড়বেন। নামাজ হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় মোনাজাত, সালাত। আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আল্লাহর কাছে ভিক্ষা করি, জোরে কোন ঠিক কিনা? তো ভিক্ষা করার একটা নিয়ম আছে না নাই? ফকির দেখবেন মানুষের দরজায় গিয়ে ভিক্ষা চায়, মা আমি বড় অসহায়, মা আল্লাহর রাস্তা আমাকে এক মুষ্টি চাল দাও। এরকম সুন্দর করে বলার কারণে মানুষের মনের দরজা খুলে যায়। এক মুষ্টির জায়গায় 2 মুষ্টি চাল দেয়। আর যদি ফকির বলে ভিক্ষা দাও, 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 আপনারা বলেন তো চাউল দিবি না পিটন দিবি? কে চাওয়ার মতন সারে? এখন 20 রাকাত তারাবি পড়বার যায়, এত জোরে পড়তে বললেন, 2 কান্দে 2 ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কলম খাড়া কেন? বলে এত জোরে সূরা ফাতিহা পড়ছে, আমরা বুঝবারই পারিনি। আল্লাহ লেখমুখী, লেখমুখী। ফেরেশতারা বুঝবি তারপরে লিখবে। আপনি লিখবার গেলে আগে বোঝা লাগবে না? এত রকম বোঝা লাগবে না? এত জোরে করে সূরা ফাতিহা পড়ছে, ফেরেশতারাই লিখবার পারবে। এইরকম গদগদ করে 40 টাকা পড়লেও তো 8 রাকাতের সমান হবি না রে ভাই। বেশি পড়েন, অসুবিধা নেই। রমজান মাস ইবাদতের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, অসুবিধা নাই। কিন্তু এই নিয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ করা দরকার, আরো জোরে বলেন, নাই দরকার। হোসাইন 2 নম্বর প্রশ্ন করেছে, রে মেয়ে, 6 বছর বয়সে তুমি ইমানটা কেমনে পাইলা? ইমানটা কেমনে পাইলা? তোমার কাছে ইমানের দাওয়াত কে দিল? ওমর ফারুক চমকে উঠছে। 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটার সঙ্গে দেখা হলো, মেয়েটা যখন বলেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ইমান গ্রহণ করেছি। ওমর ফারুক তো তখন প্রশ্ন করা দরকার ছিল, মা তুমি 6 বছর ইমান কেমনি গ্রহণ করলা? যেই প্রশ্ন হযরত ওমর করতে পারে নাই, সেই প্রশ্ন করেছে হযরত হোসাইন। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বলতেছে, হোসাইন আমি 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম যদি জানতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমি দুনিয়ার সাধারণ ঘরের মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। আমার দাদা পড়ন্ত বিকেলবেলায় আমার মায়ের কাছে এসে বলতেছে, নাতনি কোথায়? আমি সামনে গিয়ে দাঁড়াইলাম। আমার দাদা বলতেছে, নাতনি রে তুই কি খেলা দেখতে যাবি? আজকে রোমের রাজ দরবারে খেলা হবে। মেয়েটা বলে, হোসাইন ওই দাদার সঙ্গে 6 বছর বয়সে রাজ দরবারে খেলা দেখতে গিয়ে আমি দেখি দাদার সিংহাসনের পাশে আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রাখছে। ওই চেয়ারে বসি আমি বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের চোখে কালো কাপড় দিয়ে বাঁধা। আমি তাকায় দেখি ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বাঁধা। আমি পায়ের দিকে তাকায় দেখি 2টা পা লোহার শিকল দিয়ে আটকানো হয়েছে। আমি বললাম, দাদা ভাই খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, ওইটা একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা আমার মুখে হাত দেয়, বলে তুই ছোট্ট মানুষ বুঝিস না, ওইটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন আমি ছোট্ট 6 বছর বয়সে বুঝতে পারলাম খ্রিস্টান যারা হবে, ইহুদি কাফের বেঈমান যারা হবে, তারা মুসলমানদের মানুষ মনে করে না। আমার দাদা বলতেছে ওইটা মানুষ না, ওইটা মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন ছোট্ট 6 বছরে আমি তাকায় দেখি আমার দাদা বিশাল একটা আগুনের চুলা জ্বলাইছে রাজ দরবারে। ওই চুলার উপরে একটা ডেকসি দিয়ে ওই ডেকসির মধ্যে মনে মনে তেল দিছে। নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই উত্তপ্ত তেলের মধ্যে মুসলমানকে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা।
আমি 6 বছরের ছোট্ট মেয়ে জোড়হাত করে বললাম, দাদু ভাই ওই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা হাসতে হাসতে বলে, অবশ্যই বন্ধ করা যায়, অবশ্যই বন্ধ করা যায়, যদি মুসলমান একটা বারের জন্যই বলে আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না। যেই মাত্র বলবে আমি হাতের বাঁধন খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মেয়েটা বলে, হোসাইন রে, আমি ছোট্ট 6 বছরের ছোট্ট মেয়ে, আমি এবার মুসলমানের নিকটে গিয়ে বললাম, মুসলমান তোমার চোখ বান্ধা বলে তুমি দেখতে পাও না, আগুনের চুলা জ্বলতেছে, টকবক করে তেল ফুটতেছে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে তোমাকে হত্যা করবে। আজকে হলো মুসলমান মারার খেলা। ও মুসলমান, যদি তুমি বাঁচতে চাও একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তোমার হাতের বাঁধন খুলে যাবে, তোমার চোখের বাঁধন খুলে যাবে, তোমার পায়ের শিকল খুলে যাবে। ও মুসলমান, খালি একটা বারের জন্য বলো। মেয়েটা বলে, হোসাইন রে, আমি মনে করেছিলাম জীবন বাঁচানোর জন্য মুসলমান বলবে, কিন্তু হারাজ দরবারে সবাইকে অবাক করে দিয়ে মুসলমান চিল্লায় বললেন, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম আছে বলে তুমি জীবন বাঁচানোর চিন্তা করো, কিন্তু মুসলমানের কাছে জীবনের কোনো দাম নাই, মুসলমানের কাছে ঈমানের দাম সবচাইতে বেশি। আমি একজন মুসলমান, আমার জীবন বাঁচানোর চিন্তা করি না। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার জীবনটা তোমার জন্য আমি অক্ষ করেছি। আল্লাহ বলে, মুসা রে, তুই বড় চালাক। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলা, হোসাইন, মুসলমান চিৎকার করে বলল, কারণ চোখ বাঁধা, হাত বাঁধা, পাও বাঁধা থাকলে কি হবে? মুসলমানের তো মুখ বাঁধা নাই। আজকে আমাদের চোখ বাঁধা, হাত বাঁধা, পাও বাঁধা থাকলেও আমাদের মুখ তো বন্ধ নাই। অবশ্যই মুসলমানকে ঈমানের জোশে কলাপ কথা বলার দরকার আছে না নাই? হাজার হাজার সৈন্যর ভিতরে মুসলমান চিৎকার করে বলল, দরকার হলে আমি গোটা দুনিয়া ছাড়তে পারবো, আল্লাহ রাসূলকে আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা সিংহের মতন চিৎকার দিয়ে বললেন, রে সৈন্যরা, আর দেরি করো না, ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন দাদার কাছ থেকে যাবার চাইলাম, কারণ একটা জীবিত মানুষকে হত্যা করবে এটা আমি নিজের চোখে দেখবো না। কিন্তু আমার দাদা আমার হাত ধরে বলতেছে, দেখার জন্য নিয়ে আসি, খেলার শেষ পর্যন্ত তোকে দেখতেই হবে। মেয়েটা বলে, হোসাইন, আমি দেখতে চাই না। তারপরে যখন জোর করে বসাইছে, আমি তাকায় দেখি মুসলমানকে ওই চুলার দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু মুসলমান বীরের মতন, মুজাহিদের মতন মৃত্যুর দিকে হাঁটতেছে। মুসলমান একটা বারের জন্য মৃত্যুকে পরোয়া করতেছে না। জোরে খান সুবহানাল্লাহ। একেবারে যখন উত্তপ্ত ডেস্কের দিকে নিয়ে গেছে, আমি এখন আশ্চর্য হয়ে গেলাম। ছোট্ট মেয়ে একটা জীবন্ত মানুষকে ফেলে দিবে, এটা কেমনে দেখবো? এই জন্য আমি 2টা হাত আমার চোখে দিলাম। মেয়েটা বলে, হোসাইন, 2টা হাত যখন চোখে ধরেছি, এমন সময় মধুর একটা বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। কে যেন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন রে, আমার 2টা চোখ আমি 2টা হাত দিয়ে বন্ধ করে রেখেছি, তারপরও যেন আমি দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে। কে যেন খাঁচা তেলের মধ্যে পড়ার আগে একটা কুদরতি শক্তি দিয়া ওই মুসলমানের ভিতরের খাঁচার পাখি ধরে এভাবে স্বাধীনভাবে উড়ে দিলেন। আর এই খাঁচার পাখিটা সবুজ রঙের বাগানে উড়ে যায়। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের খাঁচাটা তেলের মধ্যে পড়লো, কিন্তু খাঁচার পাখিটা সবুজ রঙের বাগানে উড়ে যায়। আমি এক দৌড় দিলাম, আমার দাদা আটকাবার চাইলেও পারলো না। ইমানের বলে আমি নিজেই ছোট্ট মেয়ে যেন বলতে হলাম। আমি এক দৌড়ে মায়ের কাছে গিয়ে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখতে গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি?
আমি তখন বললাম, মা রাজ দরবারের মধ্যে পাইছে। আমার মা বললেন, খবরদার বলিস না, এই কলমা কইলে তোর দাদা তোকে মাইরা ফেলবে, তোর বাবা তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে আবার দৌড়ে আসলাম, এসে দিকে রাজ দরবারে আমার দাদা সহ সমস্ত সৈনিকের আন্দোলন মিছিল করতেছে, আনন্দ মিছিল করতেছে। আমি চিৎকার করে বললাম, দাদু ভাই কিসের মিছিল করো? আমার দাদা বলে, নাতি রে এই যে তাকায় দেখ, মুসলমান পুড়ে ছাই হয়ে গেল। আমি তখন বললাম, দাদু ভাই কানার ভাগ্যে ধন মেলে না। তোমরা বলতেছো মুসলমান মরছে, আমি নিজের চোখে দেখছি মুসলমানের খাঁচা উত্তপ্ত তেলের ভিতরে, আর ভিতরের পাখিটা এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে উড়ে বেড়ায়। আমার দাদা রাগ করে বলে, তুই আমার নাতি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি তখন বললাম, আমি তো নিজেও মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাইন। এই রোমের রাজ দরবারে ইমানের কলেমার দাওয়াত পাইছি, ও একজন মুসলমানকে হত্যা করার ভিতর দিয়ে এইভাবেই আমি ঈমান গ্রহণ করেছি। হোসেন চিল্লায় বলে, মাবুদ 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার সাইডে মেয়েটা 1000 গুণে সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়ে করব না। ওমর ফারুক বল, হোসাইন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। সকলে আমার সঙ্গে আর একবার বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো, কারবালার প্রান্তরে, কারবালা আসলে এটা কিন্তু একটা জায়গার নাম না। কারবালা শব্দের অর্থ হলো বিপদ অতি নিকটে। বিপদ অতি নিকটে, একটু খেয়াল করবেন। হোসাইন বলতেছে, রে মেয়ে 2টা প্রশ্নের উত্তর দিয়েছো, আর মাত্র 1টা প্রশ্নের উত্তর দিলি, তোমাকে আমি বিবাহ করব, কোনো আপত্তি? 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। রে যুবকের একটু খেয়াল করে শুনবে, হোসেন কিন্তু বলে নাই বিয়ার আগে আমার কাছে তোমার থাকতে হবে, বলেছেন বিয়ার পরে। কারণ বিবাহের আগে কোনো যুবকের জন্য কোনো মেয়ে জায়েজ, জোরে কোন? আমাদের বাংলাদেশের ছেলেরা বিয়ার আগে ভালোবাসে না বিয়ার পরে? হ্যাঁ, বিয়ার আগে কি ভালোবাসা! 14ই ফেব্রুয়ারি পালন করে, পার্কে পার্কে বলে, তুমি আমার জীবন, তোমার ছাড়া আমি বাঁচবো না। এই সমস্ত কথা বলা হারাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবাহের পরে দেখবেন আর ভালোবাসার গল্প নাই। বিবাহের পরে খালি বলে, তোর বাপের কাছ থেকে হুন্ডে চাই, হুন্ডে চাই। বাজান, যৌতুক নেওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? জোরে বলেন। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, যে সুদের 1 টাকা খায়, এমন একটা কথা রাসূল বলেছে, এইটা বলতে গিয়ে প্রত্যেকটা বক্তা লজ্জা পায়। নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়ে যায়। সুদ যারা খায়, শোনেন শোনেন, সুদ যারা খায় এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। না, কারণ কেউ যদি নামাজ না পড়ে তওবা করলে আল্লাহ মাফ করে, রোজা না করলে তওবা করলে আল্লাহ মাফ করবে। কিন্তু সুদ যারা খাইছে এদের তওবা করলেও আল্লাহ মাফ করবে না, কিন্তু সুদ যারা দেয় এদেরকে আল্লাহ মাফ করবে। সুদ যারা দেয় এদেরকে আল্লাহ তওবা করলে কথা কয় না, মাফ করবে। কিন্তু যারা খায় এরা তওবা করলেও মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত যাদের কাছ থেকে সুদের টাকা নিছে এদেরকে ফেরত না দিবে। কারণ সুদ খাওয়া এটা হকুল্লা না, সুদ খাওয়া হলো হকুল ইবাদ, নষ্ট করেছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? তা আপনাকে এলাকায় সুদ যারা খায় এই কামটা করেন না। হ্যাঁ, এই কামটা করবেন না। অনেক কিছু বলবার চাইছিলাম কিন্তু রাত বেশি হলো দিকে বললাম না। আসেন, যেটা বলতেছি, হোসাইন বলতেছে, রে মেয়ে বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে।
ওমর ফারুক বলে, মা কঠিন দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিলে, এইটা সহজ প্রশ্ন মা, যাকে তুমি মনে বিয়ে করতে চাও তার সঙ্গে বিয়ের পরে থাকবে, এই কথাটা বলে দাও। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী যখন আমাকে চাবুক মারতো, এক সময় বেহুশ আমি জেলখানায় পড়ে গেছি। এমন সময় বেহুশ অবস্থায় দেখি মদিনার নবী আর মদিনাই নাই, রোমের জেলখানায় আমার সামনে হাজির হয়ে যায়। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আল্লাহর নবী আমার সামনে কোরআন পড়তেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ নবী বলতেছে, রে মেয়ে, রোমের জেলখানার মধ্যে ঈমান গ্রহণ করে এত নির্যাতনের পরেও তুই ঈমান হারা হোস না। শুনে নে, আমি নবী বলতেছি, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোর জন্য 8টা দরজা খুলে দিবে জান্নাতের। আমি আল্লাহর নবীকে বললাম, নবী গো, মরে গেলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, কিন্তু আমি তো সবসময় বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাকে দুনিয়ার সৌন্দর্য দাও। ও নবীজি, দোয়া করে আল্লাহর কাছে দুনিয়ার ঈমান গ্রহণ করেছি, নির্যাতন খাচ্ছি, পিটন খাচ্ছি, যদি আমি জীবিত অবস্থায় কোনোদিন জেলখানা থেকে মুক্তি পাই, তাহলে আমি যদি আপনার নাতি হোসেনকে স্বামী হিসাবে পাওয়ার চাই, আপনি বলেন গো নবীজি, এই চাওয়া কি আল্লাহ আমার জন্য কবুল করবে? নবী কান্দার বলে, রে মেয়ে, জানিস না হোসেনের জীবনে একটা কঠিন মুহূর্ত আসবে, সেই কঠিন মুহূর্তের নাম হলো কারবালা। মেয়েটা বলে, হোসাইন, আয়ুব নবীর জীবনে অনেক বিবি ছিল, কিন্তু কঠিন মুহূর্ত যখন তখন সব বিবি তাকে ছেড়ে গেল, একটা মাত্র বিবি তার সঙ্গে ছিল, যে বিবির নাম হলো রহিমা। আপনার জীবনে সুখের সময় থাকতে চাই, দুঃখের কঠিন মুহূর্তেও আমি আপনাকে ছাড়বো না। হোসাইন বলতেছে, রে মেয়ে, রহিমার মতন তুমি যদি আয়ুব নবীর সঙ্গে রহিমা যেমন ছিল তেমন যদি আমার সঙ্গে থাকতে চাও, তোমাকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নেই। বাজান, এই আলোচনার ভিতর দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা এসেছি কার কাছ থেকে? জোরে কান, কার কাছ থেকে? আবার যাবো কার কাছে? আল্লাহর কাছেই যদি যাবার চাই, খুব খেয়াল করবেন, যখন আমরা এসেছি তখন আমাদের আমল নামার মধ্যে কোনো পাপ ছিল না। আবার দুনিয়ার জীবন ছেড়ে যখন চলে যাব, তখন আমরা পাপ নিয়ে যাইতে চাই না। আমরা সবসময় আল্লাহর কাছে বলবো, মাবুদ, যে আমলের কারণে পাপ মাফ হয় সেই আমলগুলো আমাদের করার তৌফিক দেন। সেই আমলের নাম হলো আল্লাহর কোরআন। শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনের বাস্তব সমাজ যতদিন না হবে ততদিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কাছে সবচাইতে বড় বিপদ হলো কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআনের সমাজ কায়েম হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও।
এর জাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরেহা দিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবে আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মোল্লাচর যুব সমাজ কর্তৃক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন, আগামীকালের মাহফিলকে তুমি পুরাপুরি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত উপদেষ্টা, সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করে নাও। আল্লাহ গো, যেই যুবকেরা বর্তমান প্রেক্ষাপটের গান বাজনা না করে এই সুন্দর কোরআনের তাফসীর লাগাইছে, এই যুব শক্তিকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ মোল্লাচরের কাছে নদী এসে গেছে, আল্লাহ গো তুমি সবই পারো গো, আল্লাহ তুমি সবই পারো। আল্লাহ নদীর ভাঙ্গনকে বন্ধ করে দাও, গতিপথ ভিন্ন করে দাও, যেগুলো ভেঙে গেছে আল্লাহ সেই চরগুলো আবার তুমি জাগায়া দাও। মাবুদ গো, অনেকেই বলেছে হুজুর এই নদী ভাঙ্গার জন্য দোয়া করবেন, আল্লাহ সব ক্ষমতা তোমার গো আল্লাহ। আর তুমি এই মানুষগুলোকে আর ভাঙ্গে দিও না, এদেরকে আবার ডুবন্ত মানুষকে তুমি জাগায় দাও আল্লাহ। আল্লাহ গো, অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে আমার কাছে, আল্লাহ আমি সহ আজকের মাহফিলে যারা অসুস্থ তাদের সকলকে শাফা দিয়ে দাও, ঋণগ্রস্তদেরকে কামাই বরকত দিয়ে দাও, ব্যবসা বাণীর পুঁজি ফিরায় দাও। ও মাবুদ মাওলা, যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ, আবেদা সালিয়া পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াত দারাজ করো, যে দায়িত্ব দিয়েছো আল্লাহ মোল্লার চরের সেই দায়িত্ব তাকে পুঙ্খানুপুঙ্খানু আদায় করার ইমানি শক্তি আল্লাহ তুমি তাকে দান করে দাও। আল্লাহ আর কোনোদিন এলাকায় আসতে পারবো কিনা জানি না, আল্লাহ হতে পারে আমার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নিয়ে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।